হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা সিং বিট নিয়ে দেখব। সো আমাদের নর্মালি আমরা আগে জানতাম যে আমাদের হচ্ছে ফ্রেম থাকে। সো একটা ফ্রেমে হচ্ছে মাল্টিপল স্লট থাকে। সো এই ফ্রেমে হচ্ছে গিয়ে 3টা স্লট আছে। তো 3টা স্লট মানে হচ্ছে গিয়ে আমার যে মাল্টিপ্লেক্সার সেখানে হচ্ছে 3টা চ্যানেল আসছে। ফাইন। সো এখন যখন আমরা সিং বিট অ্যাড করি তখন হচ্ছে গিয়ে লাস্টে হচ্ছে আমাদের এরকম একটা সিং বিট অ্যাড হয়ে যায়। সো ফর এক্সাম্পল এখানে হচ্ছে গিয়ে সিং বিটের সংখ্যা হচ্ছে গিয়ে 1। সো আমি এখানে সিং বিট 1 অ্যাড করলাম। ফাইন। সো তারপর হচ্ছে এই 3টা স্লটে হচ্ছে লেটস সে আমাদের হচ্ছে 2টা করে বিট আসে। তার মানে হচ্ছে প্রতিটা ইউনিটে 2টা করে বিট অথবা প্রতিটা স্লটে হোক সেটা ইনপুট অথবা আউটপুট 2টা করে বিট। আমরা আগে ফ্রেম সাইজ কি জানতাম 3 × 2। এখানে 3 হচ্ছে গিয়ে 3টা আউটপুট স্লট আর 2 হচ্ছে গিয়ে প্রতিটা আউটপুট স্লটে 2টা করে বিট। ফাইন। বাট এখন কিন্তু সেটা করলে হবে না। এখন তার সাথে বেসিক্যালি আমার যে সিং বিটটা আছে সেটা অ্যাড করতে হবে। সো এখানে সিং বিট হচ্ছে 1, সেটা অ্যাড করলে আমরা পাই বেসিক্যালি 6 + 1 7 বিট। সো এখন কিন্তু আমাদের ফ্রেম সাইজ উইথ দিস সিং বিট হচ্ছে গিয়ে 7 বিট। নাও ইটস নট নেসেসারি যে আমার সিং বিটটা হচ্ছে গিয়ে 1 বিটই হবে, এখানে কিন্তু 1 বিটের বেশিও আসতে পারে। সো ফর এক্সাম্পল আমার এখানে 1 বিট না থেকে লেটস সে আমার এখানে হচ্ছে গিয়ে 4 বিট থাকতো। ইন দ্যাট কেস কি হতো, আমার সিং বিট যদি 4 বিট হতো, ইন দ্যাট কেস আমার হচ্ছে 3 × 2, এটা হচ্ছে নর্মাল আগের ফ্রেম সাইজ প্লাস সিং বিটটা আমার অ্যাড করা লাগতো উইচ ইজ 4। এখন হচ্ছে কি 6 + 4 আমার কিন্তু ফ্রেম সাইজ এখন 10 হয়ে যেত। সো এটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে আমার ফ্রেম সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু আমার কিন্তু নাম্বার অফ স্লট বাড়তেছে না। সো আমার নাম্বার অফ আউটপুট স্লট ইন দ্য ফ্রেম কিন্তু এখনো 3 আছে। আমার সিং বিটটা কিন্তু এক্সট্রা লাস্টে অ্যাড হচ্ছে। ফাইন, লেটস লুক এট সাম ম্যাথস। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে এখানে বলা আছে দেয়ার আর 4 চ্যানেলস উইথ এ বিট রেট অফ 2 kbps। সো প্রতিটা চ্যানেলে হচ্ছে বিট রেট 2 kbps। তারপর বলা যে 1 সিঙ্ক্রোনাইজেশন বিট ইজ অ্যাডেড টু ইচ ফ্রেম। তার মানে হচ্ছে গিয়ে ফ্রেমের পর আমরা একটা করে সিঙ্ক্রোনাইজেশন বিট অ্যাড করব। অ্যান্ড ফাইনালি বলা আছে ইন্টারলিভেট ইউনিট ফ্রম ইচ ফ্রেম ইজ 2 বিটস। তার মানে আমার প্রতিটা স্লট হোক সেটা ইনপুট বা আউটপুট সেখানে 2 বিট করে আছে। এখন বিফোর স্টার্ট দিস ম্যাথ আমাদের একটা জিনিস বোঝা লাগবে, আমাদের এই যে ক্যালকুলেশনগুলো আছে এতটুকু পর্যন্ত আপ টু ফ্রেম রেট ফ্রম ইনপুট বিট ডিউরেশন, আমার এই ক্যালকুলেশনগুলোর মধ্যে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন বিট থাকুক বা না থাকুক আমার ক্যালকুলেশনে ডিফারেন্স মেক করে না। আমার ডিফারেন্স মেক করে ফ্রেম সাইজ, আউটপুট বিট রেট অ্যান্ড আউটপুট বিট ডিউরেশন। এই 3টা জায়গায় আমার সিঙ্ক্রোনাইজেশন বিট থাকলে এবং না থাকলে আমার হচ্ছে গিয়ে ডিফারেন্স মেক হবে। সো ফার্স্ট আমরা হচ্ছে গিয়ে ইনপুট বিট ডিউরেশন বের করি। ইনপুট বিট ডিউরেশন মানে হচ্ছে গিয়ে আমার একটা বিটের ডিউরেশন কতটুকু ছিল। সো আমার এখানে এইটা ক্যালকুলেশন হচ্ছে গিয়ে 1/2 kbps। সো 2 kbps কে আমরা হচ্ছে বিপিএস এ কনভার্ট করি। সো 2 bps আমার এখানে আসে হচ্ছে গিয়ে 0.5 10⁻³ সেকেন্ডস। সো আমি সেকেন্ডই রাখবো, আমি বেস ইউনিটে রাখি। তারপর ইনপুট স্লট ডিউরেশন। সো ইনপুট স্লট ডিউরেশন মানে হচ্ছে গিয়ে আমার একটা স্লটে আমার কয়টা বিট ছিল। সো ওটার উপর ডিপেন্ড করবে। আমার হচ্ছে গিয়ে দেখো আমার বিট ডিউরেশন হচ্ছে 0.5 10⁻³ এটা হচ্ছে একটা বিটের ডিউরেশন। এখন একটা স্লটে কয়টা বিট ছিল, একটা স্লটে কিন্তু 2টা করে বিট ছিল। সো এখানে ইন্টু 2 হবে। সো আমার অ্যান্সার কি আসবে, আমার অ্যান্সার আসবে হচ্ছে 1 × 10⁻³ সেকেন্ডস। তারপর আসে হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন। এখন আমাদের কিন্তু নো ম্যাটার হোয়াট আমার ইনপুট স্লট ডিউরেশন আর ফ্রেম ডিউরেশন কিন্তু অলওয়েজ সেম হবে। সো এটাও 1 × 10⁻³ সেকেন্ডসই হবে। ফাইন। তারপর আসে আউটপুট স্লট ডিউরেশন। এখন আউটপুট স্লট ডিউরেশন ফর্মুলা হচ্ছে গিয়ে আমার ইনপুট স্লট ডিউরেশন অথবা আমার ফ্রেম ডিউরেশন উপরে থাকবে। সো 1 × 10⁻³ ডিভাইডে হবে নাম্বার অফ স্লটস। সো এখন একটা জিনিস আমাদের যদি মনে থাকে আমাদের এখানে নাম্বার অফ স্লট হচ্ছে কয়টা হবে, নাম্বার অফ চ্যানেল যে কয়টা আছে। সো নাম্বার অফ চ্যানেল হচ্ছে গিয়ে 4টা। সো আমার হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 4 হবে। এখন এখানে অনেকদিন মনেই হতে পারে যে আমি তো একটা সিগনেচার বিট অ্যাড করছি, সেটা কি স্লট হবে না, সেটা কিন্তু স্লট হবে না। সো এটা কিন্তু স্লটের মধ্যে কনসিডারেশন আসবে না। আমার যে কয়টা চ্যানেল থাকবে একদম ফাইনালি সে কয়টাই হচ্ছে গিয়ে স্লট হিসেবে কনসিডার হবে। ফাইন। সো ডিভাইড বাই 4 হবে। এখন এটা করলে আমার অ্যান্সার কি আসে, আমার অ্যান্সার আসে 0.25 × 10⁻³ সেকেন্ডস। আচ্ছা, এরপর আসে হচ্ছে গিয়ে ফ্রেম রেট। নাও ফ্রেম রেট বের করার জন্য বেসিক্যালি আমার করতে হবে কি যে 1/1 × 10⁻³ এটা কোত্থেকে আসে, এটা হচ্ছে ফ্রেম ডিউরেশন। সো ফ্রেম রেটের ফর্মুলা হচ্ছে গিয়ে 1/ফ্রেম ডিউরেশন। সো সেটা করলে কি হবে, সেটা করলে আমার আসবে 1 × 10⁻³ ফ্রেমস পার সেকেন্ড। এখন আমরা যখন ফ্রেম সাইজে চলে আসতেছি তখন কিন্তু একটা ডিফারেন্স মেক করবে। যখন ফ্রেম সাইজে চলে আসতেছি তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাইজেশন বিটটা কনসিডারেশন আনতে হবে। সো নর্মালি আমাদের ফ্রেম সাইজ কি হওয়া উচিত ছিল,
সিনক্রোনাইজেশন বিট ছাড়া আমার প্রতিটা স্লটে 2টা করে বিট এবং আমার স্লট হচ্ছে 4টা, সো আমার 2 × 4 হওয়া উচিত। বাট এখন প্রতিটা ফ্রেমে কিন্তু একটা সিনক্রোনাইজেশন বিট এক্সট্রা অ্যাড করা আছে, সো এখন কি হবে, তার জন্য একটা +1 অ্যাড হবে। সো আমার এখানে টোটাল ভ্যালু কত আসবে, আমার টোটাল ভ্যালু আসবে 9 বিটস। সো আমার একটা ফ্রেমের সাইজ হচ্ছে 9 বিটস। সো তারপর আমাদের আউটপুট বিট রেট কেমনে বের করব, আউটপুট বিট রেট বের করার জন্য আমাদের বেসিক্যালি এখানে যে ফ্রেম রেটটা আছে, সো সেটা আমি নিলাম ফ্রেম রেট। সো ফ্রেম রেটের সাথে আমি কি করব, আমার হচ্ছে গিয়ে ফ্রেম সাইজটা মাল্টিপ্লাই করব। সো ফ্রেম সাইজটা মাল্টিপ্লাই করলে আই গেট 9 × 10⁻³ bps। ফাইন, এখন হচ্ছে গিয়ে আমাদের আউটপুট বিট ডিউরেশন বের করা লাগবে। সো আউটপুট বিট ডিউরেশন বের করবো কিভাবে, 1/9 × 10⁻³ bps। কারণ হচ্ছে আউটপুট বিট ডিউরেশন ক্যালকুলেশনটা হচ্ছে 1/, আউটপুট বিট রেট। সো এটা করলে কি আসে, এটা করলে হচ্ছে গিয়ে 1/9 × 10⁻³ আমার হচ্ছে গিয়ে সেকেন্ড আসে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ ছিল। নাও লেটস লুক এট দি নেক্সট ম্যাথ। সো আমাদের সেকেন্ড ম্যাথে বেসিক্যালি এই জিনিসটা বলা আছে, আমাদের দুইটা চ্যানেল আছে, একটা চ্যানেল হচ্ছে গিয়ে আমার 2 kbps, আরেকটা চ্যানেল হচ্ছে গিয়ে আমাদের 6 kbps। ফাইন, এরপর বলা আছে if 3 synchronization bit are added to each frame and the interleaved unit from each channel is 2 bits। তো বেসিক্যালি এখন কিন্তু synchronization bit অ্যাড হচ্ছে 3টা করে, নট 1। আর ঠিক আগের মতনই প্রতিটা স্লটে কিন্তু 2টা করে বিট আছে। সো এটা আগের মতনই সেম। ফাইন, এখন ফার্স্টে আমরা দেখি যে আমাদের কিন্তু এখানে 2 kbps আর 6 kbps, অবভিয়াসলি মাল্টিপ্লেক্সারে আমরা কিন্তু ডিফারেন্ট বিটের পাঠাতে পারবো না। সো আমি কি করতে পারি, আমি কাজ করতে পারি, চেষ্টা করতে পারি যে আচ্ছা কিভাবে করে সেম বিট রেট করতে পারি। তো ফার্স্ট একটা জিনিস দেখি যে আমরা 2কে তো কোনোভাবে 6-এ কনভার্ট করতে পারবো না, বাট 6কে কিন্তু 2-তে কনভার্ট করতে পারবো। সো সেটা যদি কনভার্ট করতে চাই কিভাবে করতে হবে, আমার হচ্ছে গিয়ে 6কে ইকুয়ালি স্প্লিট করে দিই 3টা ভাগে। সো 2 2 2, আর এখানে তো নর্মালি 2 থাকবে। সো এখন বেসিক্যালি তাহলে কি হচ্ছে, এইটা তো আগে থেকে 2 kbps ছিল, আর এগুলো হচ্ছে গিয়ে 2 kbps। তো সবগুলো হচ্ছে গিয়ে 2 kbps করে। ফাইন, তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমার ফ্রেম থাকবে। তো ফ্রেমে কয়টা স্লট হবে, ফ্রেমে কিন্তু 2টা স্লট না 4টা স্লট হবে, কারণ মেইন মাল্টিপ্লেক্সার কয়টা চ্যানেল আসতেছে, 1 2 3 4। তো 4টা স্লট হলো এখানে। সো আমি 4টা স্লট এঁকে দিলাম। এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এরপর আমাদের কিন্তু ফ্রেমের পর আমাদের সিনক্রোনাইজেশন বিটটা অ্যাড করতে হবে। সো সিনক্রোনাইজেশন বিট কেমনে অ্যাড হবে, এখানে হচ্ছে গিয়ে সিনক্রোনাইজেশন বিট হচ্ছে 3টা। সো আমি হচ্ছে গিয়ে 3টা বিট অ্যাড করে আমি এই জিনিসটাকে আমি সিঙ্ক বিট নাম দিয়ে দিচ্ছি। সো আমাদের হচ্ছে গিয়ে এই ডায়াগ্রামটা রেডি হয়ে গেছে, এখন আমরা এটা দিয়ে কাজ শুরু করবো। এগেন মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এখানে 4টা চ্যানেল, নট 2টা চ্যানেল। এখন আমরা যে ম্যাথে আসতেছি, আমাদের বেসিক্যালি আমাদের স্লট ছিল হচ্ছে গিয়ে 4টা, বিকজ আমাদের 2টা চ্যানেল 4টাতে স্প্লিট হয়ে গেছিল এবং প্রতিটা চ্যানেলে কিন্তু 2 kbps করেছিল। সো প্রতিটা চ্যানেলে কিন্তু 2 kbps করেছিল। ফাইন, তারপর হচ্ছে গিয়ে আমাদের সিনক্রোনাইজেশন বিট এখানে কয়টা অ্যাড হচ্ছে, সিনক্রোনাইজেশন বিট আমাদের অ্যাড হচ্ছে গিয়ে বেসিক্যালি 3টা করে, অ্যান্ড আমাদের প্রতি ইউনিট হচ্ছে গিয়ে 2 বিটস, মানে প্রতিটা স্লট 2 বিটস করে। সো যদি আমি একটু কম্পেয়ার করি, আমাদের লাস্ট ম্যাথটা কিন্তু অলমোস্ট এরকমই ছিল, এক্সেপ্ট দ্য নাম্বার অফ সিঙ্ক বিট। আগে নাম্বার অফ সিঙ্ক বিট ছিল একটা, আর এখন নাম্বার অফ সিঙ্ক বিট হচ্ছে গিয়ে 3টা। এগেন আমাদের কিন্তু জিনিসটা মনে রাখতে হবে যে এখান থেকে স্টার্ট করে ফ্রেম রেট পর্যন্ত আমাদের কিন্তু সিঙ্ক বিট থাকুক বা না থাকুক ক্যালকুলেশন সেম। সো এগেন যেহেতু এটা আগের মতনই একটা কোয়েশ্চেন, জাস্ট সিঙ্ক বিটের ভ্যালুটা ডিফারেন্স, আমাদের এই পার্ট অফ দি কোয়েশ্চেন কিন্তু সেম অ্যান্সারই পাবে। সো আমরা কুইকলি সেই অ্যান্সারগুলো লিখে দিই। সো ইনপুট বিট ডিউরেশন কি হবে, ইট উইল বি 1/2 10⁻³। সো এটা কি আসবে অ্যান্সার, এটা আসবে 0.5 × 10⁻³ ইনপুট স্লট ডিউরেশন কি হবে, যেহেতু একটা স্লটে 2টা করে বিট আছে, সো এটা আগের মতনই অ্যান্সার হবে 1 × 10⁻³ সেকেন্ডস। ফ্রেম ডিউরেশন কি হবে, ফ্রেম ডিউরেশন কিন্তু ইনপুট স্লট ডিউরেশন সমানই হবে, নো ম্যাটার হোয়াট, সেটা হবে। আউটপুট স্লট ডিউরেশন কি হবে, আউটপুট স্লট ডিউরেশন হচ্ছে গিয়ে 10⁻³ / 4। কেন 4 হবে, বিকজ আমার স্লট কিন্তু 4টা ছিল, আমার কিন্তু সিনক্রোনাইজেশন বিটকে কোনো স্লট হিসেবে কনসিডার করি না। সো এগেন আমার অ্যান্সার এখানে কি হবে, জাস্ট লাইক প্রিভিয়াস ম্যাথ, আমার হচ্ছে গিয়ে -3 সেকেন্ডস হবে। ফ্রেম রেট কি হবে, ফ্রেম রেট হচ্ছে গিয়ে 1 বাই ফ্রেম ডিউরেশন 1/10⁻³ এটা হবে 1 × 10⁻³ ফ্রেমস পার সেকেন্ড। আচ্ছা, ফ্রেম সাইজ এখানে কি হবে, এখানে এসে ডিফারেন্সটা আসে কম্পেয়ার টু দ্য লাস্ট ম্যাথ। সো আমার কিন্তু স্লট এখানে হচ্ছে গিয়ে 4টা স্লট, রাইট। সো
আমার প্রতিটা স্লটে দুইটা করে বিট, আমার স্লট 4টা। আচ্ছা, এখন আমার সিঙ্ক বিটের কয়টা আছে? সিঙ্ক বিট কিন্তু আমার আছে হচ্ছে কি এখানে 3টা। তো আমি সিঙ্ক বিটের জন্য আমি হচ্ছে এখানে 3 অ্যাড করবো। সো আমার আলটিমেটলি কি আসে 8 + 3, আমার হচ্ছে কি 11 বিট চলে আসতেছে। ফাইন। তো তারপরে হচ্ছে আমাদের আউটপুট বিট রেট করবো। না, আমাদের আউটপুট বিট রেট অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে বিকজ আমাদের ফ্রেম সাইজ চেঞ্জ হয়ে গেছে। আউটপুট বিট রেটের ফর্মুলা হচ্ছে কি ফ্রেম রেট হুইচ ইজ 1 × 10⁻³ ইন্টু আমার ফ্রেম সাইজ। তো ফ্রেম সাইজ এখানে কত? ফ্রেম সাইজ তো এখানে 11। সো সেটা করলে আমার এখানে আসে 11 × 10⁻³ bps, রাইট? আর ফাইনালি আমাদের আউটপুট বিট ডিউরেশন কত হবে? 1 আউটপুট বিট রেট। সো 11 × 10⁻³। সো এইটা করলে আমার কি আসবে? 1/11 × 10⁻³ সেকেন্ডস। সো এভাবে করে আমাদের সলভ করতে হবে। Again, that was it. Thank you for watching.